সবজির মধ্যে তিত করলা হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটা সবজি, যেটা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, আবার অনেকেই কিন্তু অপছন্দ করি। যারা অপছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, কেমন ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন তাহলে আজকে এই মজাদার রেসিপিটি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা তিত করলাকে কেটে নিলাম, একটু মোটামুটি বড় সাইজের ছিল, আমি লম্বি করে কেটে নিয়েছি। সাথে ছোট সাইজের একটা আলু দিয়েছি, আলুগুলো আমি খোসা সহ কেটে নিয়েছি লম্বি করে। তো কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়ে রাখলাম। সাথে নিয়ে নিলাম 10 থেকে 12টার মতো চিংড়ি মাছ। ভালো করে আমি এই যে পেছনের অংশের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর একটা রক থাকে ওটা একটু পরিষ্কার করে নিলাম। চিংড়িগুলো মোটামুটি বড় সাইজের ছিল, এত ছোটও না, তাই আমি 12টা নিলাম। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিলাম। তো প্রথম আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে দিতে দিতে তেলটা একটু পুড়ে গিয়েছিল, আসলে গরমে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো প্রথম আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি, যেহেতু চিংড়িগুলো একটু আগে ভাজলে খেতে অনেক মজা হবে। তো এভাবে কিন্তু তিত করলাটা রান্না করলে এটা খাবারের গুণাগুণ কিন্তু বজায় থাকে এবং খুবই স্বাস্থ্যকর, খেতেও কিন্তু দারুণ মজা হয়। এই এই রেসিপিটা দিয়ে যদি আপনি বানান তাহলে এভাবেই আপনি চেটেপুটে এই সবজি দিয়ে ভাত খেয়ে উঠে যেতে পারবেন। তো আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, দেন আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং অল্প করে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে যাতে একটু পোড়া ভাব না লাগে সেই জন্য একটু পানি অ্যাড করতে হবে। একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে, যে বাটিতে আমি পেঁয়াজ নিয়েছিলাম ওই বাটিতে একটু পানি নিয়ে পানিটা অ্যাড করে দিলাম। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন তেলটা উপর দিকে চলে আসবে তখন বোঝা যাবে ভালোভাবে কষানো হয়েছে। তো আমার তেলটা যখন উপর দিকে উঠে আসছে, এখন আমি তিত করলাগুলো অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে মশলাগুলো সবগুলো সবজির সাথে ভালো করে মিশে যায়। তো ভালো করে কষানো শেষে আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব, চুলাটা লো মিডিয়ামে রেখে। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো। তৎপর্যন্ত ওয়েট করছি, আবার ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পরে। তো চলে আসলাম, দেখলাম আলু এবং তিত করলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেল। কালারটা কিন্তু রোদের কারণে এমন মনে হচ্ছে, বাট এটা দেখতে কিন্তু আরও সুন্দর হয়েছে। আমার কিচেনে রোদটা সরাসরি আসে, সেই জন্য আমি ভালোভাবে কালারটা দেখাইতে পারছি না। তো এটা হয়ে গেল, এখন আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করে নিচ্ছি। উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো গরম ভাতের সাথে এমন সবজি হলে কিন্তু আর কোনো কথাই নেই। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন এবং আপনাদের কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে।